প্রভু আপনি দুনিয়ার মধ্যে যা দিবেন বলেছিলেন সবই তো দিয়েছেন। আল্লাহ গো আপনি জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত আপনি দিয়েছেন, ওর করে দিয়েছেন, মণিমুক্তা দিয়েছেন। ও প্রভু জান্নাতের মধ্যে আপনি অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনার তো কথা ছিল আপনি আমাদের সাথে দেখা করার জন্য। কিন্তু জান্নাতের মধ্যে এত কিছু পেয়েছি, একটা জিনিসের অভাব রয়েছে, সেই জিনিসটা হইল আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন সমস্ত আলেম ওলামাগণ বলবে প্রভু আপনি দুনিয়ার মধ্যে যা বলেছিলেন জান্নাত দিবেন বলেছিলেন জান্নাত দিয়েছিলেন, ওর পরে দিবেন বলেছিলেন দিয়েছিলেন। আল্লাহ গো সুন্দর সুন্দর বউ দিবেন বলেছিলেন, বউ তো পাইলাম, মণিমুক্তা সবই তো পাইলাম, স্বর্ণ অলংকার সবই তো পাইলাম, কিন্তু এই জান্নাতের মধ্যে সবচাইতে বড় জিনিস যেটা পাই নাই সেটা হইল আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতের মধ্যে বাইতুস সালাম নামে একটা জান্নাত রয়েছে, যেই জান্নাতের নাম হইল বাইতুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুস সালামের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আজকে এই জায়গার মধ্যে আমরা যেইভাবে মাহফিলের আয়োজন করেছি ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাইতুস সালাম নামক জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন। এই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাহফিলের সভাপতিত্ব স্বয়ং মহান আল্লাহ নিজে করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাহফিল আমি জান্নাতের মধ্যে অনুষ্ঠিত করব। দুনিয়ার মধ্যে মানুষগুলা যেমনি ভাবে এই মাহফিলের আয়োজন করে, মাহফিল যারা বয়ান করেন তারা চেয়ারের মধ্যে বসে, আর যারা আলোচনা শুনেন তারা নিচের মধ্যে তেরফালের মধ্যে বসে, জান্নাতের মধ্যে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তেরফালের মধ্যে মানুষদেরকে বসাইব না, এইভাবে ঠান্ডার মধ্যে আমি মানুষদেরকে বসাইব না। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রত্যেকটা জান্নাতীদেরকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত এক একটা ফমের আসন আমি আল্লাহ তাদেরকে দিব। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলাকে প্রেরণ করেছি, এই মানুষগুলা মাহফিলের আয়োজন করে, বক্তাগণ যারা বয়ান করে তারা চেয়ারের মধ্যে বসে, কিন্তু মানুষগুলা তেরফালের মধ্যে বসে। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ গরিব না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা জান্নাতীদেরকে আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত ফমের চেয়ার দিয়ে তাদেরকে আমি আসন দিব। সলিমপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সদস্য সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এখন বান্দাগুলা যদি দুনিয়ার মধ্যে আসি আল্লাহ পাকের ইবাদত না করে তাহলে আল্লাহ পাক যেই জন্য বানাইলেন সেটা কি পূরণ হইবে? তো আওয়াজ দিয়ে আপনারা কথা বলবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য। এখন মানুষগুলা যদি ওনার ইবাদত না করে তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্য বানাইলেন সেই উদ্দেশ্য কি হাসিল হইল? তো আল্লাহ পাকের ইবাদত কিভাবে করা? এই যে আজকে একটা জান্নাতের বাগান, জান্নাতের মজমা বানানো হয়েছে, হাদিসের মধ্যে এসেছে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা কইলে আমরা ভালো লাগে, ভালো লাগে না? যদি আপনারা এখানে আমরা শুধু কথা কই আর আপনারা যদি কথা কইন না তাইলে ভালো লাগে। আপনারা যদি এই কথা না কইন তাইলে আমরা বুঝি যে আপনারা আমরা ওয়াজ বুঝরা না। আপনারা আমরা ওয়াজ শুনিয়া আলোচনা শুনিয়া হা না একটা কইবেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে কেন? কথা বলে, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো আজকে যে জান্নাতের বাগান, এই যে আজকে জান্নাতের মজমা বানানো হয়েছে, এখন এই জায়গার মধ্যে যদি আমরা না আসি তাহলে আমাদের মতো কপাল ফুরার দুনিয়ার মধ্যে আছে কেউ? দেখেন আমরা ঘোরাফেরা করতেছি, আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, কিন্তু মাহফিলের মধ্যে আসতেছি না। কেন আসতেছি না? কারণ শয়তান আমাদের পিছন দিকে লাগাইলাছে। এখন শয়তানকে পিছনে ফালাইয়া আমাদের কোথায় আসতে হবে? মাহফিলের ময়দানে আসতে। এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন, চলাফেরা করতেছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি তারা মাহফিলের মধ্যে চলে আসুন। তো মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুর রহমান এর কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কালামুল্লাহ শরীফ এর মধ্যে সবচাইতে নিয়ামত বেশি এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। অসংখ্য অগণিতবার বলেছেন আল্লাহ পাক, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার মতো সুযোগ আছে না, সুযোগ নাই। অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সামনে এই আয়াত তেলাওয়াত করতেন, তখন কাফিররা কোনো কিছু বলতে পারতো না। কেন বলতে পারতো না? কারণ এই আয়াতের উপরে আর কোনো অর্থ নেই, কোনো উত্তর নাই। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ। তো আল্লাহ পাক বলেন যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আছে তোমাদের কাছে অস্বীকার করার মতো কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক যদি ধরেন, ছুটার মতো কোনো কুদরত নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাফিরদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করতেন, যখন কাফিরদের সামনে সূরাতুর রহমান আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, কাফিররা মাথা নিচ দিয়া বসে থাকতো। কেন বসে থাকতো? কারণ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? হাত দিলাম, পাও দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আমি আল্লাহ দান করলাম। এখন তুমি আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের এলাকায় গেলেন। যাওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুর রহমান তেলাওয়াত করতেন, তখন সমস্ত জিন জাতিরা একসাথে আওয়াজ দিয়ে বলতো, মহান আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা কোনোভাবেই অস্বীকার করার মতো নয়। এই সূরাতুর রহমান এত মর্যাদা সম্পন্ন সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে, আছে না? যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে, ঠিক তেমনি ভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে সবচাইতে সৌন্দর্য হইল, কালামুল্লাহ শরীফের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুর রহমান এত মর্যাদা সম্পন্ন সূরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের দিন জান্নাতবাসীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে আল্লাহ শুনাইবেন। আজকে যে জায়গার মধ্যে মাহফিল করা হয়েছে, উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে যখন মানুষগুলা জান্নাতের মধ্যে চলে যাবে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের কণ্ঠে আল্লাহ সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করে শুনাইবে। সূরাতুর রহমান এত মর্যাদা সম্পন্ন সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা বেশি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিতবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাতুর রহমান এত মর্যাদা সম্পন্ন সূরা। মানুষে যদি ঘর বানায় তাহলে দরজা হইল তার ঘরের সৌন্দর্য, গেট হইল তার ঘরের সৌন্দর্য। আজকে এই জায়গার মধ্যে প্যান্ডেল বানানো হয়েছে, প্যান্ডেলের সৌন্দর্য হইল স্টেজ। স্টেজ যদি না থাকে তাহলে প্যান্ডেলের কোনো সৌন্দর্য নাই। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে সূরাতুর রহমান হইল কোরআনের সৌন্দর্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যা দেওয়ার জন্য বলেছিলাম তোমরা কি পেয়েছো? সমস্ত জান্নাতীরা একই সুরে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি কোরআনের মাধ্যমে যা দিবেন জান্নাতের মধ্যে বলেছিলেন। আল্লাহ আপনার কসম করে বলি, যা বলেছিলেন তার চাইতে আরো ৯৭ গুণ বেশি জান্নাতের মধ্যে পেয়েছি। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা দুনিয়ার মধ্যে আমি যা দিব বলেছিলাম জান্নাতে তোমরা কি তা পেয়েছো? জান্নাতীরা জবাব দিবে, প্রভু গো, দুনিয়ার মধ্যে আপনি কোরআনের মাধ্যমে যা দিবেন বলেছিলেন জান্নাতে, আপনার কসম করে বলি তার চাইতে আরো ৯৭ গুণ বেশি আমরা জান্নাতের মধ্যে পেয়েছি। আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা ৯৭ গুণ পেয়েছো, আর কি পাওয়ার ইচ্ছা আছেন? জান্নাতীরা, সাধারণ জান্নাতী যারা আছে তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ যা দিবেন বলেছিলেন তার চাইতে আরো ৯৭ গুণ বেশি দিয়েছেন, আর কি দেওয়ার বাকি আছে? এমনি করে সমস্ত জান্নাতীরা, সাধারণ জান্নাতী যারা আছে সমস্ত জান্নাতীরা তখন আলেম উলামার দিকে তাকাইয়া থাকবে। কারণ ওই সময় জান্নাতের মধ্যে সাধারণ মানুষগুলা আর কি চাওয়ার আছে বা পাওয়ার আছে এগুলা বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ সাধারণ মানুষগুলা তারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করেছে, কিন্তু আলেম উলামাগণ জান্নাত পাওয়ার জন্য তারা ইবাদত করে নাই, তারা ইবাদত করেছে মহান আল্লাহর দিদার পাওয়ার জন্য। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা দুনিয়ার মধ্যে আমি যা বলেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে তার চাইতে আরো বেশি দিয়েছি, আর পাওয়ার ইচ্ছা আসেনি। এমনি করে সমস্ত জান্নাতীরা আলেম উলামার দিকে তাকাইয়া থাকবে, আর সমস্ত মানুষেরা, সাধারণ মানুষেরা আলেম উলামাদেরকে বলবে, আপনারা দুনিয়ার মধ্যে আলেম ছিলেন, আপনারা দুনিয়ার মধ্যে কোরআন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআনের আলোচনা করেছেন, কোরআন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে, আমাদের কোনো অভিজ্ঞতা নাই। আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আপনাদের কথা মেনেছি, আর জান্নাতের মধ্যে কি পাওয়ার আছে এবার আপনারা আলেম উলামারা আল্লাহকে বলে। কারণ সাধারণ মানুষ যারা জান্নাতের মধ্যে কি প্রয়োজন তারা বলতে পারবে না, কারণ আলেম উলামাগণ বলতে পারবে।
জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাদের মনে আর কিছু চাইবে না, মনে আর কিছু চাইবে দূরের কথা, কল্পনাও থাকবে না। কারণ জান্নাতটা এত সুন্দর। আল্লাহর নবী বলেন, জান্নাত এত সুন্দর, জান্নাতের দিকে তাকানো মাত্র হাজার হাজার বছর বান্দার চলে যাবে, এরপরও বান্দা বুঝতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে আলেম উলামাগণ ছাড়া আর কেউ কিছু বলতে পারবে না। আলেম উলামাগণের নেতৃত্ব থাকবে কিয়ামতের দিবসে। কারণ আলেম উলামারা কিয়ামতের দিবসে তারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমরা এই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমরা আপনার দিদার নসিব করার জন্য আমরা ইবাদত করেছি। কারণ দুনিয়ার মধ্যে সাধারণ মানুষগুলা কি করতে পারবে না, আর কি প্রয়োজন তারা বলতে পারবে না। তো দুনিয়ার জমিনেও আলিমদের নেতৃত্ব প্রয়োজন, কবর জগতে আলিমদের নেতৃত্ব প্রয়োজন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিলেন, খতিবে বাঙ্গাল, ফখরে বাঙ্গাল, ওনাকে বাংলার ফখর বলা হয়। তো উনি একদিন মাহফিলের মধ্যে যাইতেছেন, সময় অল্প, উনি দৌড়ে গিয়ে ট্রেনের মধ্যে উঠতেছেন। তখন পাকিস্তানি একজন লোক ছিল, ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখো মোল্লা বেটায়, তার কোনো ডোক নাই, এই লিয়া তাকে হাসি ঠাট্টা করতেছে যে তাদের লেবাস ঠিক না, তারা পাঞ্জাবি লম্বা পরে, আমরা বলি শর্ট পরার জন্য, তারা বলে ডাইন হাত দিয়ে খাও, আমরা বলি বাম হাত দিয়ে খাও, কিন্তু তাদের সাথে আমাদের মিলে না। তখন খতিবে বাঙ্গাল, ফখরে বাঙ্গাল তিনি বলেন, মোল্লারা যেমন বুড়ি আঙ্গুলের মতো। কোন আঙ্গুলের মতো? বুড়ি আঙ্গুলের মতো। তখন কারণ ইংরেজ যারা আছে তাদেরকে যদি আপনি বলেন বুড়ি আঙ্গুল দেখান, তাহলে তারা মনে করে এটা থ্যাংক ইউ, তারা ধন্যবাদ জানাইছো, খুশি হইব। কিন্তু আমাদের বাঙালিরা যদি বুড়ি আঙ্গুল দেখাও, তাহলে ফিটা একটা ফিট ছাড়া কোনো জায়গা। তো ফখরে বাঙ্গাল উনি বলতেছেন, মোল্লারা যেমন বুড়ি আঙ্গুলের মতো। তখন উনি চিন্তা গেছে, বলতেছে, হ্যাঁ আপনি আমাকে অসম্মান করতেছেন। বলতেছেন, না, আমি এক্সাম্পল দেখাইতেছি, উদাহরণ দেখাইতেছি। তখন তিনি বলেন, মোল্লারা যেমন বুড়ি আঙ্গুলের মতো। তখন তিনি রাগ হইলেন, বললেন যে আপনি আমাকে আবার অপমান করতেছেন। তিনি বললেন, না, তোমাকে আমি অপমান করি নাই, কারণ আমি বুঝাইতে চাইছি। এখন তুমি যদি না বুঝো তাহলে তো আমার কিছু করার নাই। তখন সাথে আরেকজন লোক ছিল, তখন তিনি বলেন যে আপনি যে বুড়ি আঙ্গুল দেখাইলেন, এই বুড়ি আঙ্গুলটার মানে কিটা? তখন তিনি বললেন, এই মানেটা আমারে খাওয়ার জন্যই তো আমি এতক্ষণ বুড়ি আঙ্গুল তোমাদেরকে কইছি। কারণ মানেটা যদি আমার কাছে জানতে না চাও, তাহলে তো আমি মানেটা বলতে পারবো না। যে মানেটা বুঝাও। কারণ বুড়ি আঙ্গুল যদি তোমার এই 4টা আঙ্গুল আছে, 4টা আঙ্গুলের মধ্যে যে কোনো আঙ্গুল যদি না থাকে তাহলে তোমার হাতটা চলবে, কিন্তু বুড়ি আঙ্গুল যদি না থাকে তাহলে তুমি চলতে পারবে না, অচল হয়ে যাইবা। কারণ দেখো, তোমার এই 4টা আঙ্গুল আছে, আর এই বুড়ি আঙ্গুল যদি না থাকে তাহলে খাটা চামচের মতো আঙ্গুল হয়ে যায়। আপনি লবণ লইতে পারবেন না, লবণ লইতে গেলে তো বুড়ি আঙ্গুল লাগে, নাহলে খাটা চামচের মতো আপনি নিতে হবে। খাবার খাইতে গেলে তো আপনি বুড়ি আঙ্গুল লাগে। তো তিনি বললেন যে ঠিক যেমনি ভাবে 4টা আঙ্গুল তোমার হাতের মধ্যে, এই 4টা আঙ্গুল যদিও পরিপূর্ণভাবে না থাকে, যদি পরিপূর্ণভাবে থাকে আর বুড়ি আঙ্গুল না থাকে, তাহলে তোমার যে কোনো জিনিস করার মতো সুবিধা থাকতো না। ঠিক তেমনি ভাবে আলেম উলামা যদি না থাকে, তাহলে এই সমাজের মধ্যে ভদ্রতার সভ্যতা কখনো সম্ভব না। কথা কই না। যদি আলেম উলামাগণ না থাকে, তাহলে সমাজের মধ্যে শিক্ষিত আর ভদ্রতা আর ঈমানি মানুষ পাওয়া অসম্ভব। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জানাইয়া দিবেন, জান্নাতীরা রে, তোমরা দুনিয়ার মধ্যে আমি যা বলেছিলাম তোমরা কি তা পেয়েছো কি? জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আর কিছু চাও নে, আর কিছু পাওয়ার আসেনি? এমনি জান্নাতীরা বলবে, আল্লাহ এমনিতে অনেক কিছু দিয়েছেন, আরো বলতেছেন দিবেন। কি দিবেন জান্নাতীরা তো বলতে পারবে না। তখন আলেম উলামার দিকে তাকাইয়া থাকবে, তখন আলেম উলামার দিকে তাকাইয়া সমস্ত জান্নাতীরা বলবে, ও আলেম উলামাগণ, উলামায়ে কেরামগণ, এই জান্নাতের মধ্যে আর কি প্রয়োজন সেটা আপনারাই বলেন আল্লাহকে। আলেম উলামাগণ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন,
প্রভু আপনি দুনিয়ার মধ্যে যা দিবেন বলেছিলেন সবই তো দিয়েছেন। আল্লাহ গো আপনি জান্নাত দিয়েছেন, যা জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত আপনি দিয়েছেন, ওর উপরে দিয়েছেন, মণিমুক্তা দিয়েছেন। ও প্রভু জান্নাতের মধ্যে আপনি অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনার তো কথা ছিল আপনি আমাদের সাথে দেখা করার জন্য, কিন্তু জান্নাতের মধ্যে এত কিছু পেয়েছি, একটা জিনিসের অভাব রয়েছে, সেই জিনিসটা হইল আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন সমস্ত আলেম ওলামাগণ বলবে প্রভু আপনি দুনিয়ার মধ্যে যা বলেছিলেন জান্নাত দিবেন বলেছিলেন জান্নাত দিয়েছিলেন, ওর পরে দিবেন বলেছিলেন দিয়েছিলেন। আল্লাহ গো সুন্দর সুন্দর বউ দিবেন বলেছিলেন, বউ তো পাইলাম, মণিমুক্তা সবই তো পাইলাম, স্বর্ণ অলংকার সবই তো পাইলাম, কিন্তু এই জান্নাতের মধ্যে সবচাইতে বড় জিনিস যেটা পাই নাই সেটা হইল আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতের মধ্যে বাইতুস সালাম নামে একটা জান্নাত রয়েছে, যেই জান্নাতের নাম হইল বাইতুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুস সালামের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আজকে এই জায়গার মধ্যে আমরা যেইভাবে মাহফিলের আয়োজন করেছি ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাইতুস সালাম নামক জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন। এই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাহফিলের সভাপতিত্ব স্বয়ং মহান আল্লাহ নিজে করবেন, বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? জান্নাতের মধ্যে মাহফিল হইলে খুশি না বেজা? এই জান্নাতের মাহফিলের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? যাইতে চাই। যদি জান্নাতের মাহফিলের মধ্যে যাইতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুম মানতে হবে এবং আমার সাথে মাঝে মধ্যে হানা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুস সালাম নামক জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবেন, মাহফিলের আয়োজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাহফিল আমি জান্নাতের মধ্যে অনুষ্ঠিত করব। দুনিয়ার মধ্যে মানুষগুলা যেমনি ভাবে মাহফিলের আয়োজন করে, মাহফিল যারা বয়ান করেন তারা চেয়ারের মধ্যে বসে, আর যারা আলোচনা শুনেন তারা নিচের মধ্যে তেরফালের মধ্যে বসে, জান্নাতের মধ্যে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তেরফালের মধ্যে মানুষদেরকে বসাইব না, এইভাবে ঠান্ডার মধ্যে আমি মানুষদেরকে বসাইব না। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রত্যেকটা জান্নাতীদেরকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত এক একটা ফমের আসন আমি আল্লাহ তাদেরকে দিব। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলাকে প্রেরণ করেছি, এই মানুষগুলা মাহফিলের আয়োজন করে, বক্তাগণ যারা বয়ান করে তারা চেয়ারের মধ্যে বসে, কিন্তু মানুষগুলা তেরফালের মধ্যে বসে। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ গরিব না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা জান্নাতীদেরকে আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত ফমের চেয়ার দিয়ে তাদেরকে আমি আসন দিব। জান্নাতের মধ্যে মাহফিল হবে, চিন্তা করেন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে যখন এইভাবে মাহফিলের আয়োজন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থাকবেন সভাপতি, আল্লাহর পয়গম্বর থাকবেন প্রধান অতিথি, দাউদ পয়গম্বর থাকবে বিশেষ অতিথি, তখন মজাটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ জোরে বলেন আল্লাহ, তখন মজাটা কেমন হবে? জান্নাতের মধ্যে যখন মাহফিল শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদের সামনে আসবেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন
হাবিব আপনি তো আমার বাড়ি আসছেন, আমার জন্য কি নিয়ে আসছিলেন? তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। যখন এরকম ভাবে বলতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহর নবী বলেন, না না, আপনি আমাকে শুধু সালাম দিলে হবে না। আল্লাহ বলেন, তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মহান আল্লাহ নিজে সালাম দিতে হবে। আল্লাহ পাক যখন জান্নাতের মাহফিলটা শুরু হবে, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পর্দাটা সরাইয়া মানুষদেরকে সালাম দিবেন। আমাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সালাম দিবেন। চিন্তা করেন, যিনি আমাদেরকে বানাইলেন, যার ইবাদত করার জন্য আমাদেরকে বানাইলেন, তখন তিনি নিজে আইসা আমাদেরকে সালাম দিবেন, তখন অনুভূতিটা কেমন হবে চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আসিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। তখন আমাদেরকে সালাম দিবেন, আমরা তখন সালামের উত্তর দিব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, ওনার চেহারা আমাদেরকে দেখাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসিয়া যখন সালাম দিবেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লি এমন হবে, ওনার দিকে তাকাইয়া হাজার বছর চলে যাবে জান্নাতীদের। এমনি করে আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আপনাকে চমৎকার কণ্ঠ দান করেছিলাম। দাউদ নবীর কণ্ঠ অনেক সুন্দর ছিল। আল্লাহ পাক বলবেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে অনেক সুন্দর কণ্ঠের অধিকারী বানাইলাম, অনেক সুন্দর কণ্ঠ দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম। আপনি যখন আপনার কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন পাঠ করতেন, আপনি যখন জাবুর কিতাব পড়তেন, তখন সমুদ্রের মাছগুলো আপনার পড়াশোনার জন্য তারা পারের মধ্যে চলে আসতো। আকাশ দিয়ে যদি কোনো পাখি যদি উড়ে যেত, তাহলে আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ওই পাখিগুলা আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে অনেক কিছু বলেছিলাম, আমি আল্লাহ সব দিয়েছি। এখন আমি আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার নবী, আমি যাকে নবী বানাইয়া প্রেরণ করেছিলাম, নবী বানাইয়া তোমাদের কাছে পাঠাইছিলাম, তোমাদের পূর্বপুরুষদের কাছে পাঠাইছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠদান করেছিলাম। এই দাউদের কণ্ঠে তোমরা কালামুল্লাহর তেলাওয়াত শুনবা। দাউদ পয়গম্বর যখন ওনার চমৎকার কণ্ঠে যখন সূরা তেলাওয়াত শুরু করে দিবেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, এমনি জান্নাতীরা হইচই শুরু হয়ে যাবে, জান্নাতীরা হইচই শুরু হয়ে যাবে। তো মজার তেলাওয়াত, আল্লাহু আকবার, কত মজার তেলাওয়াত। জান্নাতীরা, সমস্ত জান্নাতীদের মধ্যে হইচই শুরু হয়ে যাবে। এমনি করে মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, তোমরা কত সুন্দর মধুর তেলাওয়াত শুনতেছো, এই তেলাওয়াত কি আর কোনোদিন শুনেছো? জান্নাতীরা বলবে, আল্লাহ, এই যে মধুর তেলাওয়াত আমরা শুনছি, জীবনে কোনোদিন শুনবো দূরের কথা, এরকম তেলাওয়াত আমরা কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। জান্নাতীদের কারণে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, এর চাইতে আরো মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে আরো মধুর তেলাওয়াত। এমনিতে অনেক মজা লাগছে। দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে শত শত বছর চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, রে জান্নাতীরা, এর চাইতে আরো মধুর তেলাওয়াত শুনতে চাও কি?
যখন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন এর চাইতে আরো মধুর তেলাওয়াত শুনতে চাও কি, জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এর চাইতে আরো মধুর তেলাওয়াত আসেনি। আল্লাহ বলবেন এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে। সমস্ত জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে প্রভু এর চাইতে যদি আরো মধুর তেলাওয়াত থাকে তাহলে আমরা শুনতে চাই। এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন ওগো বিশ্ব নবী, ওগো প্রধান অতিথি, আপনি কোথায়? কারণ দুনিয়ার জমিনে কোরআনের জন্য, দুনিয়ার জমিনে আপনি ইসলাম কায়েমের জন্য অনেক মাইর খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সহ্য করেছেন, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন। আপনি আজকে কিয়ামতের ময়দানে আপনার কণ্ঠে সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করে শোনা। আল্লাহ বলবেন ও নবীজি, কারণ দুনিয়ার জমিনে এই কোরআনের জন্য তো আপনি কষ্ট করেছেন। বলেন কে কষ্ট করেছে কোরআনের জন্য? নবী। ও নবী, আপনি কোরআনের জন্য কষ্ট করেছেন। আপনার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে পড়েছে, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই শরীরের মধ্যে কাফিররা পাথর মেরেছে, আপনার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে পড়েছে, এত কষ্ট করেছেন, আপনি আজকে আপনার কণ্ঠে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টান দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর পয়গম্বর যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন, এমনিতে জান্নাতীরা তাকাইয়া দেখবে আগে দাউদ পয়গম্বর সূরা যখন তেলাওয়াত করেছিল, কোরআন থেকে যেমন তেলাওয়াত শুরু করে দিছিল, দাউদ পয়গম্বরের কণ্ঠে যেই রকম মজা লাগছে তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি মজার তেলাওয়াত হইল নবী মুহাম্মদের। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, এমনিতে জান্নাতীদের মধ্যে হইচই শুরু হয়ে যাবে। আল্লাহ আর এই তেলাওয়াতটা থামাইয়েন না, এত মজার তেলাওয়াত, তেলাওয়াত চলতে থাকুক, তেলাওয়াত চলতে থাকুক। এমনি করে আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা এর চাইতে আরো মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও কি? তখন জান্নাতীরা সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে নাকি? এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি? আল্লাহ বলবেন জান্নাতীরা, কারণ এই কোরআন এতদিন যাদের কণ্ঠে শুনেছো, এই কণ্ঠগুলা আমি আল্লাহ তাদেরকে দান করেছি। তখন সমস্ত জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে নাকি, জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে আরো মধুর তেলাওয়াত আসেনি। আল্লাহ বলেন ও দুনিয়াবাসীরা, কারণ দুনিয়ার জমিনে আব্দুল্লাহ এবং আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, এই আব্দুল বাসিতের কণ্ঠ আমি আল্লাহ নিজে দান করেছি। অতএব আজকে আমি আল্লাহ নিজে, আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবখানা আমি আল্লাহর নিজের কণ্ঠে আমি তোমাদেরকে তেলাওয়াত করব আর তোমরা শুনবে। সুবহানাল্লাহ। কি মনে করেন যদি আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করেন তাহলে ওই দিনের অনুভূতিটা কেমন? আমেরিকার জমিনে একবার একটা কনফারেন্স হয়েছিল, সব ধর্মের আলেমগণ, প্রত্যেক ধর্মের একজন আলেমগণ তাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবে, যারটা দেখব আমরা যারটা বেশি প্রভাব পড়ে। তখন ওই কনফারেন্সের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে কারি আব্দুল বাসিতকে। সুবহানাল্লাহ।
তখন ওই কনফারেন্সের মধ্যে সমস্ত ধর্মের যত ধর্মের লোক আছে, সমস্ত ধর্মের লোকের এক একজন করে লোক আসছে, তাদের আলেম আসছে, আসিয়া তারা 10 মিনিট বা 15 মিনিট সময় আছে, ওই সময়ের ভিতরে তাদের গ্রন্থ থেকে তারা তেলাওয়াত করবে। আর এই তেলাওয়াত শুনতে মানুষে দেখবে কারটা বেশি আসর করে। তো প্রত্যেকটা ধর্মের মানুষে আসিয়া তারা টং টং বরং টং তারা তাদের গ্রন্থ থেকে তারা তেলাওয়াত করছে এবং পাঠ করছে। তাদের তেলাওয়াত এবং পাঠ শুনিয়া মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ছে। কিন্তু যখন কারি আব্দুল বাসিতকে দেওয়া হয়েছে, তিনি তো কারি সাহেব মোশন ধরতে ধরতে শেষ। এমনিতেই দেখেন না কারি সাহেব হতে কি মোশন ধরতে ধরতে কারি সাহেব শেষ। যখন কারি আব্দুল বাসিতকে দেওয়া হইল, তখন কারি সাহেব গেলেন, যাইয়া তখন মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হইয়া তিনি মোশন ধরতে ধরতে 1 মিনিট চলে গেল। তখন মুসলমানগণ বলতেছে যে এই মোল্লার এখানে দাওয়াত দিছে, দেশের মধ্যে কি আর কোনো মোল্লা আসতো না? কারণ এই মোল্লা তো আর টাইমের গুরুত্ব বুঝে না। এমনিতে টাইম দেওয়া হয়েছে 10 মিনিট, বাট মোশন ধরতে ধরতে 1 মিনিট যায় গিয়ে। যখন এরকম ভাবে কারি আব্দুল বাসিত রেডি হইতে হইতে 1 মিনিট চলে গেল, তখন তিনি খানের মধ্যে হাত দিয়ে আবার হা করলেন, আরো 1 মিনিট চলে গেল। তখন মুসলমান বলতেছে আজকে মান সম্মান লইয়া এই মসজিদ থেকে উঠতে যাওয়া কষ্টকর। বাংলাদেশের মধ্যে আর কোনো মুসলমান আসতো না, এই আব্দুল বাসিত এই মোল্লারে দাওয়াত দিছে, টাইমের গুরুত্ব বুঝে না। মোশন ধরতে ধরতে 2 মিনিট যায় কি এগুলো তেলাওয়াত করলো। যখন কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন তেলাওয়াত শুরু করে দিলেন, এমনি করে বিচার মণ্ডলী যারা ছিল, যাদের হাতে কলম ছিল, তাদের হাত থেকে কলমটা পড়ে গেল। তারা তেলাওয়াত শুনতেছে। যারা বাতির মধ্যে সুইচ দেওয়ার কথা ছিল, 10 মিনিট টাইম সময় শেষ হয়ে গেলে সুইচ দিবে শেষ, ওনার টাইম শেষ। ওরা যারা ছিল তারা বাতির মধ্যে সুইচ দিবে দূরের কথা, তাদের হাত উপরে দিয়ে উঠতেছে না। এমনি করে কারি আব্দুল বাসিত যেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দিলেন। এইভাবে কয়েক ঘন্টা তেলাওয়াত করেছে, মানুষের কোনো খবর নাই। এমনি করে কারি আব্দুল বাসিত যখন সাদাকাল্লাহুল আযীম বলে যখন শেষ করে দিলেন, এমনিতে বিচার মণ্ডলী তখন তিনি উঠলেন। এমনিতে আর যারা সোজ দিতেছিল তারাও সজাগ হইল, খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শুনছিল। সবাই মনে করতেছে 5 থেকে 10 মিনিট সময় গেছে, কিন্তু তাকাইয়া দেখে 1-2 মিনিট সময় নয়, কয়েক ঘন্টা সময় তেলাওয়াত করেছে, কিন্তু মানুষের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন কণ্ঠ যে দিয়েছি, আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে তো পাগল পারা হয়ে গেছো। আমি আল্লাহ জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করব, তখন তুমি কিরকম ভাবে তুমি তোমার মনকে কিরকম ভাবে তুমি তোমার মনে শান্তি পাইবে একটু চিন্তা করেছো? এমনি করে যখন কারি আব্দুল বাসিত স্টেজ থেকে যখন চলে যাবে, এমনি করে খ্রিস্টান যুবকেরা দাঁড়াইয়া আব্দুল বাসিতকে ডাক দিয়ে বলে, ও কারি আব্দুল বাসিত, আপনি কোথায় যান? আর যায়েন না, আপনি যেই তেলাওয়াত করেছেন আমাদের অন্তর পরিবর্তন হয়ে গেছে। অতএব এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান আপনি বানাইয়া দেন। ওই কনফারেন্সের মধ্যে 1-2 নয়, প্রায় 80 জন খ্রিস্টান যুবক একসাথে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, এই দুনিয়ার মধ্যে কারি আব্দুল বাসিত এবং আব্দুল্লাহ এবং আব্দুল মুতালিবের কণ্ঠে যদি তেলাওয়াত শুনে এত সময় যাইতে পারে, মানুষ যদি মুসলমান হইতে পারে, মানুষের অন্তর যদি চেঞ্জ হইতে পারে, পরিবর্তন হইতে পারে, তাহলে আমি আল্লাহর দেওয়া কণ্ঠে যদি এতটুকু প্রভাব পড়ে, তাহলে আমি আল্লাহ যখন তেলাওয়াত করব তখন তোমাদের কেমন লাগবে? সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবেন।
ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবেন। কারণ দুনিয়ার জমিনে আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন সমস্ত রহমওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়াময় এবং দয়ালু। আল্লাহ পাক ওই দিন আর রহমান পড়বেন না, আল্লাহ একটা শব্দ বানাইয়া বলবেন। আল্লাহ বলবেন আনার রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, পরম দয়াময়। শুনেছো আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ, পরম দয়াময় শুনেছো আমি আল্লাহ নিজে নিজে নিজে। কারণ তোমরা পড়েছো আর রহমান, পরম দয়াময় আল্লাহ, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিবসে আর রহমান পড়ব না, আমি আল্লাহ পড়ব আনার রহমান। কারণ যেই রহমানের কথা শুনেছো সেই রহমান হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। বেহুশ হবে বলতে সমস্ত জান্নাতীরা শুধু তেলাওয়াত শুনতে থাকবে। আল্লাহকে বলবে আল্লাহ আরো তেলাওয়াত করো, শুধু মজা লাগে, মজা লাগে, আরো তেলাওয়াত করো। জান্নাতীরা শুনবে। এমনি করে জান্নাতীদের যাদের বউ আছে, হুর পরীরা আছে, তারা সিলিফ লিখবে, টুকা লিখবে, বলবে আল্লাহ আপনি মাহফিল সমাপ্ত করেন, আমাদের স্বামীকে, আমাদের জামাইকে আমাদের কাছে পাঠাইয়া দেন। যদি আমাদের স্বামীদেরকে যদি আমাদের কাছে না পাঠান, তাহলে মনে হয় জীবনে আর কোনো দিন আমরা আমাদের স্বামীকে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা এবার যাও, তোমরা তোমাদের বাড়ির মধ্যে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও বাড়ির মধ্যে যাও। এমনি করে জান্নাতীরা যখন বাড়ির মধ্যে চলে যাবে, জান্নাতীরা যখন ঘরের মধ্যে চলে যাবে, তখন জান্নাতীদের বউ যাদের বাড়ির মধ্যে আসে, তাদের বউ ওই জান্নাতি মানুষটার মাথা থেকে পা পর্যন্ত সবাই তাদের দিকে বড় চোখে তারা তাকাইয়া থাকবে। তখন ওই জান্নাতি ডাক দিয়ে বলবে, কি হইছে তুমি আমার দেখে এত বড় চোখে তাকাও কেন? তুমি কি আমাকে চিনো না? আমি তো এই বাড়ির মালিক, আমি তো তোমার জামাই, তুমি কি আমাকে চিনো না? তখন জান্নাতি, ওই জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষদের বউ বলবে, হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি, কিন্তু আজকে অন্যরকম লাগতেছে। বলে কেমন লাগতেছে? কারণ এই জান্নাতে যখন তোমাকে দেওয়া হয়েছিল তখন আপনি যতটুকু সুন্দর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার কারণে, আল্লাহ পাকের সামনে যাওয়ার কারণে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে তোমাদের চেহারা আগের চাইতেও আরো কোটি 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 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা তাদের জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। জুড়ে বলেন কি করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে ওইরকম একটা বাগান হবে তোমাদের জন্য। তবে ওই জান্নাতের বাগানের মধ্যে যদি যাইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে বাগানের মধ্যে যাইয়া বৈশা বৈশা অভ্যাস করতে হবে। এখন তুমি যদি দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে না যাইয়া অভ্যাস যদি না করতে পারো, তাহলে ওই মাহফিলে গিয়া বইতে পারতে না, চেয়ারের মধ্যে বইতে বইতে কিছু অসুবিধা লাগবে। আর যদি নামাজ না পড়ো, তাহলে জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আল্লাহ বলেন যে এই দুনিয়ার জমিন থেকে যখন পরকালীন জমিনে যাইবা, যাওয়ার পরে ওই চেয়ারের মধ্যে তো বসতে হবে। এখন চেয়ারও বসার মতো যদি তোমার সিস্টেম যদি না জানো, তাহলে তার তুমি চেয়ারের মধ্যে বসতে পারবে না। আগে চেয়ারে কিভাবে বসতে হয় এইটা তুমি জানতে হবে, এরপরে না চেয়ারে বসতে হবে। এখন যদি তুমি চেয়ার উল্টাইয়া বয় না বাইটুল করিয়া বয়, এটা যদি তুমি না চিনো আর হঠাৎ করিয়া যাও, এখন কিভাবে বওয়া লাগে এটা তো তুমি জানো না, বইতে পারতা না। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে জান্নাতের মাহফিল এইটা আমি শুধু জান্নাতীদেরকে নিয়ে করব, যারা আমার ইবাদত করবে, যারা আমার হুকুম মানবে, যারা আমার আদেশ মতো চলবে, রাসূলের সুন্নাহ মতো চলবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব এবং তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার মাহফিলের মেহমান বানাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই জান্নাতের মাহফিলের মেহমান আমরা হইতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমরা সবাই কি চাই? সবাই যদি চাই তাহলে কি করতে হবে? আমাদের ইবাদত করা লাগবে না লাগতো না? আজকে আমরা এখানে যে আসছি, আমরা ভাগ্যবান না ভাগ্যবান না?
যারা আসতে পারে নাই তারা কিন্তু টগা খাইছে। আমরা যে আজকে এখানের মধ্যে আসছি, ফেরেশতারা ছবি তুললার আছে, ভিডিও করিয়ার আছে, কিয়ামতের দিন কইবা আল্লাহ আপনার ওই বান্দাটা ঠান্ডার মধ্যে ওই জায়গার মধ্যে বসিয়া ওয়াজ শুনেছিল, আজকে আপনি তারে তুইয়া জান্নাতের মধ্যে কিভাবে মাহফিল করেন? আল্লাহ বলেন ওই মাহফিলের মধ্যে কি সে ছিল? আল্লাহ ফেরেশতা তখন বলবে যে হ্যাঁ ওই জান্নাতের মাহফিলের মধ্যে ছিল, ওই দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে ছিল। তখন আল্লাহ বলবেন যে দুনিয়ার মাহফিলের মধ্যে যদি ছিল, যদি থাকতো তাহলে ওই ব্যক্তিকে এখন জাহান্নাম থেকে নিয়ে আসো, আইসা আমার মাহফিলের একটা সুন্দর চেয়ার তাকে দেও। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত